জলি আপা, আপনি তো গার্মেন্টস শ্রমিকদের নিয়ে দীর্ঘ বছর কাজ করছেন। এইসব গার্মেন্টস মালিকরা যখন বায়ারের কাছ থেকে অর্ডার নেয় তখন নিশ্চয়ই তাদের বিভিন্ন সার্টিফিকেট জমা দিতে হয়। সেখানে আইএসও সার্টিফিকেটও একটি ইম্পর্টেন্ট কাগজ। এই আইএসও সনদটি তারা কিভাবে তাহলে পায়? বায়াররা হচ্ছে আরো বড় কর্পোরেট, মানে তারা হলো কর্পোরেট পুঁজির মালিক। আমাদের দেশের মালিকদের চেয়েও তারা বড় মালিক, ফলে তাদের কাছে কোনো সার্টিফিকেট কোনো কিছু ম্যাটার করে না। এই যে বায়াররা আরও বড় পুঁজির মালিক, ফলে কোনো ধরনের সার্টিফিকেট জাস্টিফিকেশন বা কোনো যথাযথ হচ্ছে কিনা এই জায়গাগুলোর দিকে তাদের মনোযোগ নেই বলে এটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ বায়ারদের ক্ষেত্রেও। এবং মজুরির প্রশ্ন, অন্যান্য প্রশ্নেও কিন্তু আমরা মনে করি যে আমাদের দেশের মালিক এবং বায়াররা, আরও ব্র্যান্ড বায়াররা, তারা তো আরও বড় পুঁজির মালিক, তাদের মধ্যে এক ধরনের একটা পুঁজিপতিদের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। গার্মেন্টস একটা ফ্যাক্টরি করতে হলে আপনারা জানেন 18টা প্রতিষ্ঠানের হচ্ছে অনুমোদন লাগে। তো সেই সব প্রতিষ্ঠানের অনুমোদন কি করে হচ্ছে আপনার স্প্রেকটনের মতো গার্মেন্টস পায়, কি করে হচ্ছে তাজরিনের মতো গার্মেন্টস পায়, সেটা আমাদের রাজুক, সিটি কর্পোরেশন, আমাদের ডাইপ থেকে শুরু করে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানের অনুমোদন লাগে। ফলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু যাদের পুঁজি থাকে, টাকা থাকে, তাদেরকে এক ধরনের অনুমোদন দিয়ে দেওয়া হয়। এই অনুমোদনের জায়গাটা কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এবং এটি তো রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, যে যখন সরকার আসুক সেই সরকারের সময় সেটা একটু সিরিয়াসলি দেখতে হবে। যেন তেনভাবে কোনো কিছু অনুমোদন, মানুষের জীবন সবচেয়ে বড় কথা। মানুষই যদি মারা যায় সেই পুঁজি দিয়ে, কারখানা দিয়ে কিন্তু আমরা কিছু করতে পারবো না। ফলে সেই জায়গাটা হচ্ছে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। এবং আমরা এখন এসে এই মুহূর্তে যখন আমরা তাজরিন নিয়ে কথা বলছি, আমরা তো আশাই করবো এই অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি দেলোয়ারকে বাইরে রাখবে না। এবং এই মামলার সাথে যারা এই অপরাধটা, 18টা প্রতিষ্ঠানের অনুমোদন যারা দিয়েছে, 18টি প্রতিষ্ঠান, তারা প্রত্যেকেই রেসপন্সিবল। তাদের সবাইকে হচ্ছে এই শাস্তির আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি এখানে দিতে হবে, যেন বাংলাদেশের মানে গার্মেন্টসের নিরাপত্তার প্রশ্নে এটাকে আমরা শ্রমিকদের জন্য একটা নিশ্চিত জায়গা তৈরি করতে পারি। হ্যাঁ।